প্রত্যেকটা জিনিসই কিন্তু দেখেন আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। আপনারা আগে যখন ইভেন 7-8 বছর আগে দেখেন আমরা যখন টিম যখন খেলতাম তখন আমরা চিন্তা করতাম যে আমরা স্পিনিং উইকেট বানাই, যেহেতু আমাদের কোনো ফাস্ট বলার নাই, আমাদের ফাস্ট বোলিং স্ট্রেংথ কিন্তু ছিল না। বাট এখন আল্লাহর রহমতে আমাদের ফাস্ট বোলিং, আপনি যদি দেখেন আমাদের ম্যাচে আমাদের ফাস্ট বোলাররা কিন্তু ভালো করছে ব্যাটসম্যান এবং ফিল্ডারের চেয়ে। সো ওই জিনিসটা আমাদের ডেভেলপ হয়েছে, তো আমাদের কোয়ালিটি আস্তে আস্তে চেষ্টা করছি আস্তে আস্তে এটা বাড়বে। এবং স্পিনিং বোলিং স্পিনিং আসছি আমি, হ্যাঁ এখন আমি আসছি সেটা। তো আপনি দেখেন আমাদের কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্পিনিং কোচ কিন্তু আমাদের টিমের সাথে আছে, এবং এর বাইরেও কিন্তু আমরা অনেকগুলো কোচ ইনভলভ করেছি স্পিনিংয়ে, এবং সেটা ডিপেন্ড করছে আপনার কীভাবে মানে প্লেয়ারগুলো আসা যায়। যেমন আমরা বেশ আমাদের কয়েকজন ভালো স্পিনার ছিল, সাকিব ছিল, তারপর হলো মেরাজ কিন্তু ইজ ডুইং ওয়েল। তো এবং আস্তে আস্তে আসবে, বাট একসাথে তো আপনার শুধু স্পিন মেশিনে যে আপনার স্পিনাররা বের হয়ে আসবে তা না, আপনারা চেষ্টা করে যাচ্ছে। ব্যাটারদের ক্ষেত্রে তো স্পিন বোলিং মেশিন থাকলে ব্যাটাররা একটু আমাদের ফাস্ট বোলিং এগেনস্টও তো আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো করেছে। তো সেটা আপনাকে বললাম না যে আপনি এটার জন্য আপনার একটা দেশ যখন ভালো করতে হয় তাহলে আপনার পেশেন্ট আমাদেরকে রাখতে হবে, ধৈর্যটা ধরতে হবে। আমার কাছে ডে বাই ডে বাংলাদেশের ফ্যাসিলিটিস কিন্তু বাড়ছে। যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে আপনি 15 বছর আগে আমাদের ফ্যাসিলিটিস যদি এখন কম্পেয়ার করেন অনেক কম ছিল, বাট তখন তো আমাদের এখান থেকে তামিম, সাকিব, মুশফিক, রিয়াদ, মাশরাফি, আশরাফুল এরা কিন্তু বের হয়ে আসছে। এরা বের হয়ে আসছে একমাত্র এটা কারণ হলো যে আপনার ইন্ডিভিজুয়ালি ডেভেলপমেন্ট। আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে অনেক বেশি। তো সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে, ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে। আমি সাকিবদের কথা আগে বলেছি বিকজ তখন কিন্তু ক্রিকেট বোর্ড এখন যে ফ্যাসিলিটিস দিচ্ছে তখন মনে করেন এটার 50% কম ছিল, বাট তখন তো ওরা কিন্তু একটা কোয়ালিটি পর্যায়ে গিয়েছে ওদের যে পারফরমেন্স। সো আমার মনে হয় যে আপনার আমরা হয়তো বা ডোমেস্টিকে বা বিপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার রেখেছি। আসলে আমাদেরকে নিজেরাই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বলিং ফেস করব, কী স্পিনারদেরকে আমরা ফেস করব। সো এগুলো সব কিছু আসলে চিন্তার ব্যাপার, এবং এগুলো ডেভেলপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।